ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে, এবং জাতীয় নাগরিক কমিটি যেটি রয়েছে তাদের আয়োজনে আজকে যে ১০০ দিন পূর্তি হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা জানেন যে জুলাই গণহত্যার ছাত্র জনতার অভ্যুত্থানের যে ১০০ দিন, সেই উপলক্ষে কিন্তু তারা মূলত জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে এই নাগরিক সমাবেশটি করেছেন। আমরা এখানে অনেকের বক্তব্য আসলে শুনেছি, বিশেষ করে যারা সচেতন নাগরিক মহল যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তারা এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের কথা একটি বিষয় বারবার স্পষ্ট করেছেন তারা, যে জুলাই গণহত্যা যেটি হয়েছে তার বিচার কেন এখনও পর্যন্ত আসলে শুরু হয়নি বা কার্যকর করা হচ্ছে না। বিশেষ করে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসা কেন এখনও পর্যন্ত নিশ্চিত হচ্ছে না, এই বিষয়টি কিন্তু বারবার বক্তব্যে উঠে এসেছে। এবং তারা বারবার যেটি বলছে যে এই আওয়ামী লীগ গত তাদের এই রেজিমে যে ১৬-১৭ বছরে যে ধরনের নিপীড়ন চালিয়েছে কিংবা যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই ফ্যাসিজমের যারা দোসর রয়েছে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এখনও রয়েছে, তাদেরকে পুরোপুরি নির্মূল করা হয়নি, কিংবা তারা এই গণহত্যায় যারা আসলে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে তাদেরকেও কেন এখনও পর্যন্ত খোলা বাতাসে মুক্তভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। এটি আসলে শহীদ পরিবারের জন্য একদিকে যেমন কষ্টদায়ক, একইভাবে যারা এখানে আহত হয়েছেন কিংবা আন্দোলনে সক্রিয় ছিলেন যারা, তাদের জন্য এটি বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারা কিন্তু স্পষ্ট করেছেন যে বিষয়টি, যে ছাত্র জনতার বা যে শহীদদের রক্তের উপরে পা রেখে আসলে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা ক্ষমতায় যাবার যেই চেষ্টা করছেন বা স্বপ্ন দেখছেন, এবং এই আহতদের প্রতি কোনো ধরনের দায়িত্ব তারা পালন করছে না, কিংবা শহীদ পরিবারগুলোকে যে ন্যূনতম যেই দায়বদ্ধতা সেটি তারা আসলে তাদের ভিতরে নেই, সেই রকম রাজনৈতিক দলকে কিন্তু আসলে সরকার গঠন করতে বা নির্বাচনে আবারও তারা প্রত্যাখ্যান করবেন। বিশেষ করে দিল্লি কিংবা আমেরিকা, ইউরোপের দিকে না তাকিয়ে বরং এদেশের ছাত্র জনতার ভোটেই তাদেরকে নির্বাচিত হতে হবে। সুতরাং এদেশের ছাত্র জনতার কথা এবং তাদের চাওয়াকে পূরণ করতে হবে, এই দাবিটি কিন্তু তারা পরিষ্কারভাবে এখানে স্পষ্ট করেছেন তাদের বক্তব্যে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন জুম্মান সাদিক জ্যাভলিন, জানাচ্ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির যে সমাবেশ সেটার বিস্তারিত।